হ্যালো ইউটিউবার্স, আজ আমরা শুরু করতে চলেছি অ্যান্ড্রয়েডের বাংলা ভার্সনের টিউটোরিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি ওপেন করেছি। যখন আমরা ফার্স্ট লঞ্চ করি তখন এমন একটি উইন্ডো চলে আসে, যেহেতু আমরা অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে তার জন্য এগুলো ডিসপ্লে করছে, আদারওয়াইজ সেখানে কিছু থাকে না। চলুন আমরা এটা নতুন করে শুরু করি। দেখতেই পাচ্ছেন এখানে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টস। এটা কখন ইউজ করা হয়? যখন আমরা নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করব তখন আমরা এখান থেকে ইউজ করব। বা আমার কাছে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন অলরেডি থেকে থাকে তাহলে আমরা কি করব, ওপেন এক্সিস্টিং অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। এছাড়া আরও অন্যান্যভাবে আমরা করতে পারি, যেমন কীভাবে করতে পারি না, ভার্সন কন্ট্রোল দিয়ে করতে পারি, বা কোনো গিট হাবের কোনো প্রজেক্ট আছে সেটাকে আমরা এখান থেকে করতে পারি। চলুন আমরা ফার্স্ট ক্লাসে স্টার্ট নিউ প্রজেক্ট দিয়ে শুরু করি। ঠিক আছে, দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা নতুন উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এই উইন্ডোতে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নেম চাইছে, এখানে দিচ্ছে কোম্পানি ডোমেন। এই কোম্পানি ডোমেনটা কি? কোম্পানি ডোমেনটা আপনি যে কোনো ডোমেন দিতে পারেন। আপনার যদি কোনো ডোমেন থেকে থাকে বা কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। আর এছাড়া আর একটা ভাইটাল পয়েন্ট এখানে আছে প্যাকেজ নেম। দেখুন ওটা অটোমেটিক একটা পড়ে গেছে। কীভাবে পড়ছে না, এই যে নেমটা আপনার নিচ্ছে এটা আমার কম্পিউটার নেম, কম্পিউটার নেমটা থেকে নিয়ে নিচ্ছে। আপনি যদি চান এখান থেকে এটাকে এডিট করতে পারবেন। যে দেখুন এখান থেকে এডিটের অপশন আছে, এডিট করে আপনি করতে পারেন। তো যেহেতু আমাদের অলরেডি একটা ডিফল্ট আছে তা আমি আর চেঞ্জ করছি না, জাস্ট অ্যাপ্লিকেশন নেমটা চেঞ্জ করছি। আমি নেমটা দিয়ে দিলাম ডেমো। এই ডেমো যে নামটা এখানে অ্যাপ্লিকেশন নেমটা দিলাম, এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো অ্যান্ড্রয়েড স্টুডিওর ওখানে ম্যানিফেস্ট ফোল্ডার থেকে, ওখানে লিঙ্ক আছে, ঠিক আছে, সেটা আমি দেখাবো কিভাবে চেঞ্জ করা যায়। ম্যানিফেস্ট ফোল্ডার থেকে আমরা স্ট্রিং ফাইল যেটা আছে, স্ট্রিং ফাইলের মধ্যে নামটা ডিফাইন থাকে, সেখানে আমরা চেঞ্জ করতে পারি ম্যানুয়ালি যদি আমি করতে চাই। কিন্তু এখানে ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন নেম দিতে হয়। ফার্স্ট অ্যাপ্লিকেশন নেম দিলাম। হ্যাঁ, কোথায় রাখবো সেটা আমাদের ভাইটাল একটা পয়েন্ট। তো আমি এটা কোনো একটা পয়েন্ট আমি একটা ইউজ করছি, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় প্রজেক্টস ডেমো টেস্টিংয়ের মধ্যে রেখে দিলাম। টেস্টিংয়ের মধ্যে অলরেডি ডেমো নামে একটা আছে, তার জন্য দিয়ে দিয়েছে। তা ডেমো 1 আমি করে দিলাম। ওকে, প্যাকেজ নেমটা ডেমো 1, ও ডেমো 1 আছে, ডেমো নিউ করে দিলাম প্রজেক্টের ভিতরে। আচ্ছা, আমি আর একটা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। আরেকটা কি বলো না, এখানে একটা ডেমো ক্রিয়েট হয়ে গেল। তাহলে কি, এই যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে একটা সাব ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আমি নেক্সট করলাম। এখানে একটা কি আছে, সিলেক্ট ফ্রম দ্য ফ্যাক্টরস আর মিনিমাম এসডিকে। কেন এটা দিচ্ছে না, আমরা কোন ভার্সন থেকে এটাকে স্টার্ট করব বা কোন ভার্সন থেকে আমরা সাপোর্ট দেবো, সাপোর্টিং ভার্সন। এটা কি দেওয়া আছে, আইসক্রিম স্যান্ডউইচ, ঠিক আছে। কত ইপিআই লেভেল আছে 15, এখান থেকে আমরা স্টার্ট করবো। বা আপনি যদি চান যে এটা না আরও বাড়িয়ে দেবেন, 20 করতে পারবেন বা 19 করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি সবথেকে ভালো ভার্সন যেটা আমরা ইউজ করি, ডেভেলপাররা যে ইউজ করে, সেটা হলো কিটক্যাট। আর যে আইসক্রিম স্যান্ডউইচ, এরপরে হলো ললিপপ। ললিপপের পরে এসে মার্শমেলো। সব থেকে এখানে মার্শমেলো থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ইউজারের থেকে পারমিশন নিতে হয়। আর ওরিও থেকে আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড থ্রেডগুলো চলে না, সেই থ্রেডগুলো অন্যভাবে চলে। বাট সেটাকে ব্যাটারি অপটিমাইজ করার জন্য অ্যান্ড্রয়েড থেকে সেই নোটিফিকেশানগুলো আমাদের কাছে এসে যে এইভাবে ইউজ করো, সেটা আপনাদের পরবর্তীতে আমি বলবো। আজ সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন, যেটা আমাদের ডিফল্ট ছিল সেটাই রাখলাম। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড ট্যাবলেটে ইউজ করবো তার জন্য এটা টিক মারা আছে, ঠিক আছে। এখানে ওয়্যার, টিভি এগুলো ইউজ করা যায়। তো এখন আমরা আর ইউজ করবো না, কারণ আমরা শুধুমাত্র ট্যাবলেট আর ফোনের জন্য ইউজ করছি। নেক্সট দিলাম। নেক্সট করলে কি আসে, এখানে অনেকগুলো প্রিডিফাইন্ড লেআউটস চলে এসছে, সেগুলো আমরা নেব না। যেহেতু আমরা প্রথম শিখছি তার জন্য আমরা কী করবো, এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট, অলরেডি সিলেক্ট হয়ে আছে। দেখুন এটা আমি সিলেক্ট করলে এটা ব্লু হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট অলরেডি হয়ে আছে, এটাই আমি সিলেক্ট করলাম। যদি নাও থাকে আপনি এমটি দিয়ে ইউজ করবেন। কেন না, এখানে কোনো কিছু কাস্টমাইজ করা নেই, আপনি নিজে থেকে কাস্টমাইজ করবেন, না হলে শিখতে পারবেন না। নেক্সট করলাম। দেখুন আমাদের বলছে একটা অ্যাক্টিভিটির নাম, যে নামটা ও ডিফল্ট দিয়ে দিয়েছে মেন অ্যাক্টিভিটি। আমি নামটা চেঞ্জ করতে পারি, নাও করতে পারি। আর যখন কোনো অ্যাক্টিভিটির নেম
করবেন সবসময় ক্যাপস লেটার দিয়ে স্টার্ট করবেন, আর এক্সএমএল যেটা জেনারেট হচ্ছে এক্সএমএল সবসময় স্মল লেটারে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় ফলো করবেন, কারণ এটা অনেকটা জাভা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার জাভাতে আমরা ক্লাস নেম সবসময় ক্যাপসে লিখি, তাই জন্য আমরা কী করলাম না, এটা ক্যাপস দিয়ে স্টার্ট করলাম। চলুন ফিনিশ করছি। ফিনিশ করার পরে কী হয়, কিছু টাইম নেবে এটা গ্রাডেলটা বিল্ড হতে। দেখুন গ্রাডেল বিল্ড হচ্ছে। গ্রাডেল কি, গ্রাডেল অ্যাকচুয়ালি এখানে যে আমরা প্যাকেজটা ইউজ করছি সেই প্যাকেজের একটা অ্যাপ্লিকেশনের আইডি জেনারেট হয়, সেই আইডিটা কোথায় থাকে না এই গ্রাডেলের মধ্যে থাকে। আর গ্রাডেল আর একটা পার্ট, খুব ভাইটাল পার্ট আছে। গ্রাডেল কী করে, ভার্সন কন্ট্রোলিং যেগুলো আছে সেগুলো করে, প্লাস যতগুলো লাইব্রেরি আমরা থার্ড পার্টি লাইব্রেরি বা ইউজ করি বা অ্যান্ড্রয়েডের কোনো যদি লাইব্রেরি ইউজ করি সেটাকে আমরা এখানে ডিফাইন করি গ্রাডেলের মধ্যে। সেটাও আপনাদের দেখাবো যে কোথা থেকে হচ্ছে। দেখুন এখানে এই যে গ্রাডেল চলে আসে, এই গ্রাডেলের ভিতরে দুটো গ্রাডেল ফাইল আছে, একটা হলো এর অ্যাপ্লিকেশনের জন্য আর একটা হলো সেটিংসের জন্য, মানে এর নিজস্ব। এটা হলো অ্যাপ্লিকেশনের। ঠিক আছে, এখানে দেখুন একটা কম ডট অ্যান্ড্রয়েড টুল ভার্সনের জন্য এটা ক্রিয়েট হয়ে গেছে, ক্লাস পার্ট ক্রিয়েট হয়ে গেছে। আর একটা হলো দেখুন অ্যাপ্লিকেশন, এইটা হলো অ্যাপ্লিকেশনের জন্য। এখানে কিছু কিছু আছে যেমন অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু সাপোর্টিং টুলস আছে, কিছু লেআউটস আছে, বা কিছু প্যাকেজ যদি আমরা পরবর্তীতে ইনক্লুড করি তাহলে সেগুলো আমরা এইখানে ডিফাইন করবো। দেখেন এখানে ভার্সন কোড আছে, ভার্সন নেম আছে। ঠিক আছে, টার্গেট ভার্সন, টার্গেট এইচডিকে কত আমাদের 27 আছে, আপনি চাইলে কমাতেও পারেন বা আপনার যেটা লেটেস্ট আছে সেটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা মিনিমাম কত দিয়েছিলাম, ওখানে 15 দিয়েছিলাম। ঠিক আছে, এখানে 40 হয়ে গেছে। ঠিক আছে, 14ও দিতে পারেন, 15ও দিতে পারেন, চেঞ্জ করতে পারেন আপনার যেমন ইচ্ছা। ঠিক আছে, তেমন আপনি ইউজ করবেন। দেখুন এই যে অ্যাপ্লিকেশন আইডি বলছিলাম, অ্যাপ্লিকেশন আইডিটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে, এই নামটা দিয়ে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায় যদি আপনার ইনকেস কোনো দরকার হলো, বাট এই আইডিটা গুগল প্লে স্টোরে আমরা যখন তুলি এই আইডি দিয়েই ডিফাইন করে রাখি, এটা একটা ইউনিক আইডি। এই আইডিটা কখনোই সেম হওয়া না, যদি সেম হয় তাহলে আপনি কোনো অ্যাপ প্লে স্টোরে তুলতে পারবেন না। ঠিক আছে, তো এটা মনে রাখবেন সবসময়, ওই জন্য ডোমেন নেমটা দেওয়া হচ্ছিল। তো চলুন আমরা স্টার্ট করি। দেখুন ফার্স্ট এখানে আসছে কি মেইন অ্যাক্টিভিটি, আর এর সাথে কি আছে, এটা আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন। এটা কি অ্যাকচুয়ালি, এটা একটা এক্সএমএল ফাইল। ঠিক আছে, এক্সএমএল ফাইলটা কেন ইউজ হয়, এক্সএমএল ফাইলটা আমরা ডিজাইনের জন্য ইউজ করি বা ইউজার ইন্টারফেস বলতে পারি, ইউআই যেটা আমরা নর্মালি বলি, সেই ইউআইটা। দেখুন আমার এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে আসছে। এখানে অটোমেটিক যেহেতু আমরা কনস্ট্যান্ট লেআউট ইউজ করছি তাই জন্য এই ডিফাইনগুলো দিয়ে দিচ্ছে লেফট রাইট, আর এরকমভাবে এটা করা যায়। ঠিক আছে, তো এখন আমরা এটা শিখবো না, আমরা একদম বেসিক থেকে শিখবো, এটা অনেক আপার লেভেলের কাজ। ঠিক আছে, আর মেন অ্যাক্টিভিটিটা দেখি, এটা মেন ডট জাভা কেন হয়েছে, কারণ এটা জাভা ফাইল। হ্যাঁ, আর এটা এক্সটেন্ড করছে কাকে না, অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি। অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি হলো মেন এ প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট অ্যাক্টিভিটিও বলতে পারি আমরা। ঠিক আছে, আর যে এক্সএমএলটা আছে সেটা অ্যাটাচ হয়ে আছে এখানে সেট কন্টেন্ট ভিউ, সেট কন্টেন্ট ভিউতে আমরা এটাকে অ্যাটাচ করে দিয়েছি। দেখুন আমরা এখানে যদি কন্ট্রোল যদি প্রেস করে এখানে মাউস পয়েন্টে নিয়ে যায় অটোমেটিক সাজেশন দিয়ে দেবে। আমরা যদি ক্লিক করি তাহলে এই পেজে অটোমেটিক ও নিয়ে চলে যাবে। ঠিক আছে, দেখুন অটোমেটিক এই পেজে চলে আসছে। আমরা আজ পুরো এই অ্যান্ড্রয়েড স্টুডিওর কিছু ইম্পর্টেন্স কি যেগুলো আছে সেগুলো আমরা জানবো, সেটা জানলে আমাদের ইজি হয়ে যাবে অনেকটা। দেখুন এখানে রান আছে। ঠিক আছে, এখানে রান করলে কি হয়, অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, আপনি রান থেকে চুজ করতে পারবেন। কিন্তু আরেকটা রান আছে, এখানে দেখুন প্লে বা রান। এই রানটা কি করছে না, এই যে অ্যাপ্লিকেশান যেটা আছে সেই অ্যাপ্লিকেশানটাই শুধু রান হবে অটোমেটিক। এখান থেকে একটা দেখুন, এটা ডিবাগিং যদি কেউ করতে চায়, ঠিক আছে, পরবর্তীতে আপনাদের লাগবে, প্রথম দিকে এটা লাগে না। ঠিক আছে, ডিবাগিং যদি করতে যায়, কোনো এরার চলে আসলো বা কোনো কিছু হয়, তখন এই প্লে বাটনটা ইউজ করতে হবে। এছাড়া এখানে একটা এভিডি ম্যানেজার, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এভিডি ম্যানেজার এটা কি করে, এই এভিডি এখান থেকে কি করা হয়, আমরা ভার্চুয়াল কোনো ডিভাইস ক্রিয়েট করতে পারি। যে ভার্চুয়াল ডিভাইসে আমরা যদি ফোন না থাকে তাহলে আমরা এই ডিভাইসে রান করে দেখতে পারি। আমি অলরেডি দুটো ক্রিয়েট করে রেখেছি, যেমন আমার লাগে তেমন আমি ক্রিয়েট করে রেখেছি। বা এছাড়া
ফোন থেকে আপনি ইজিলি ইনস্টল করতে পারবেন। আর এখানে আছে দেখুন এসডিকেটা একটু খুলতে দেরি হয়, ঠিক আছে। এখানে দেখুন এই যে ভার্সানগুলো অটোমেটিক চলে আসে, এই যে এসডিকে প্ল্যাটফর্মের ভিতরে অনেকগুলো ভার্সান চলে আসে, ঠিক আছে। আমি যেগুলো আমার লেটেস্ট ভার্সান এখন কি আছে না, পিএর রিভিউ ভার্সান চলছে, আমার ইনস্টল করা আছে, ঠিক আছে। আর এগুলো আছে যেটা যেমন লাগে, তা আমি এখন নর্মালি কি ইউজ করছি না 27 ইউজ করছি, কারণ এটা স্টেবল হয়ে গেছে তাই জন্য। তো চলুন স্টার্ট করে দিই। এখান থেকে হ্যাঁ আর একটা দেখুন এখানে কী লেখা আছে অ্যান্ড্রয়েড। এখানে অ্যাকচুয়ালি আপনি প্যাকেজ সিলেক্ট করতে পারেন, প্রজেক্ট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, বা অ্যান্ড্রয়েড সিলেক্ট করতে পারেন, প্রজেক্ট ফাইল সিলেক্ট করতে পারেন, যেটা আপনার যেমন ইচ্ছা ইউজ করবেন। তো যদি আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করি তাহলে কী হয়, শুধুমাত্র অ্যান্ড্রয়েডের যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে পাবেন। কিন্তু যদি আমি প্রজেক্ট সিলেক্ট করি তাহলে এখানে দেখুন পুরো প্রজেক্টের ভিতরে যতগুলো ফাইল আছে সব দেখা যাচ্ছে। এই যে ডট আইডিয়া আছে, তারপরে এই যে অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে আমাদের যে ফাইলগুলো থাকে, এখানে বিল্ড আছে, লাইব্রেরি আছে, এসআরসির ভিতরে আমাদের কী থাকে, এই যে এসআরসির ভিতরে থাকে তিনটে টাইপের থাকে, ঠিক আছে। একটা হলো অ্যান্ড্রয়েড টেস্ট, একটা হলো টেস্ট, আর একটা হলো মেনটা হলো আমাদের যেটা আমরা মেন পারপাস ইউজ করছি। এর ভিতরে এই জাভার ভিতরে যাব, জাভার ভিতরে দেখুন প্যাকেজের ভিতরে একটা করে ফোল্ডার ক্রিয়েট হতে হতে চলে আসছে এখানে মেন, সেটা আমরা ইউজ করছিলাম মেন অ্যাক্টিভিটি এখানে খুলে গেছে। এর পাশে রেজটা কি, অ্যাকচুয়ালি রেজ এর ফুল ফর্ম হলো রিসোর্স ফোল্ডার। এখান থেকে কী করে, যতগুলো রিসোর্স আছে, যদি আমরা কোনো ড্রয়াবেলের ভিতরে কোনো কিছু আমাদের থাকে, ড্রয়াবেল বলতে কোনো আইকনস আছে বা কোনো কিছু এগুলো আছে, লেআউটসের মধ্যে কী থাকে, যে আমরা এক্সএমএলগুলো ইউজ করছি ডিজাইনের জন্য, এই যে মেন অ্যাক্টিভিটি সেটাই লেআউটসের মধ্যে থাকে। যতগুলো আপনি ক্রিয়েট করবেন ততগুলো এখানে থাকতে পারবেন। শুধুমাত্র এমন নয় যে শুধুমাত্র অ্যাক্টিভিটির জন্য থাকে, আপনার যদি কোনো ডায়ালগ বক্সের জন্য কাস্টম কোনো লেআউট লাগে বা ফ্র্যাগমেন্টের জন্য যে লেআউটগুলো থাকে সবই লেআউট ফোল্ডারের মধ্যে থাকে। মিটম্যাপ কি, মিটম্যাপ অ্যাকচুয়ালি এখানে অন্যরকম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 5টা বা 6টা ভার্সান যেগুলো আছে, ঠিক আছে। এখানে দেখুন 5টা দেখাচ্ছে, HDPI, MDPI, HDPI এগুলো আছে। তো এটাকে আমি শর্ট করে দিই, দেখতে ভালো লাগে। অ্যান্ড্রয়েডে গেলাম, ঠিক আছে। এখন রিসোর্সের মধ্যে যাই, এখানে শুধুমাত্র কি দেখাবে দেখুন একটা ফাইল দেখাচ্ছে। কিন্তু যদি আমি এটাকে যখন ওপেন করলাম দেখুন এর ভিতরে আপনি ফাইলগুলো দেখতে পাচ্ছেন। কতগুলো আছে ওখানে 5টা দেখাচ্ছিল, 6টা আসছে, কারণ কি এটা ছিল বাট সাইডে ছিল। তো চলুন, এটা আমাদের মোটামুটি একটা ধারণা চলে এসছে যে কীভাবে ইউজ করছি। হ্যাঁ আর একটা বলছিলাম অ্যাপ্লিকেশন নাম আমরা কীভাবে চেঞ্জ করবো। দেখুন এখানে স্ট্রিং ফোল্ডার আছে ভ্যালুজের মধ্যে, স্ট্রিংয়ের ভিতরে দেখুন এই যে নেমটা চলে আসে, অ্যাপ নেম, ঠিক আছে, ডেমো নিউ বলে। ডেমো নিউটা আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করেন তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এগুলো আমরা এখন শিখবো না, আমরা প্রথমে একটা প্রজেক্ট বা কোনো কিছু একটা ক্রিয়েট করা শিখবো, দেখবো যে কেমনভাবে এটা ক্রিয়েট হচ্ছে। ওকে, তা চলো আমরা তাহলে এটা শুরু করে এখানে প্রথমে আমরা একদম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করছি, একটা লিনিয়ার লেআউট নিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে। লিনিয়ার লেআউট কেন লিনিয়ার নিলাম, কেন লিনিয়ার, এটা কি করছে, প্যারেন্ট তার চাইল্ডকে তার ওয়েট ওয়াইজ ডিভাইড করে দেয়, একটা বা দুটো যতগুলো চাইল্ড থাকবে তাই তো ওয়েট ওয়াইজ ডিভাইড করে দেবে, ঠিক আছে। এখন দেখো একটা সাইডে চলে আসে, এটা আমি যদি সেন্টার নিয়ে যেতে চাই কি করব না, আমি এখানে গিয়ে যদি আমি গ্রাভিটি সেন্টার করে দিই তাহলে কি হচ্ছে, সেন্টারে চলে আসে। মানে কি এটা ম্যাচ প্যারেন্ট করা আছে, হ্যাঁ ম্যাচ প্যারেন্ট কি, ম্যাচ প্যারেন্ট এখানে কি হচ্ছে, এই যে টোটাল যে প্যারেন্ট আছে তার ম্যাচ করে দিচ্ছে, ঠিক আছে। আর র্যাপ কন্টেন্ট কি, র্যাপ কন্টেন্ট বলতে যত টেক্সট বা যতটুকু আপনি ইউজ করছেন ততটুকুই এটা র্যাপ হয়ে যাবে, এই জন্য র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। এটা বুঝতেই পারছেন। তা এখানে ম্যাচ প্যারেন্ট যখন করলাম, হাইড আর উইডের যতগুলো স্পেস যত যা ছিল ও পুরোটাই নিয়ে নিয়েছে, স্ক্রিনটাই নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাই আমি গ্র্যাভিটি সেন্টার করলাম, অটোমেটিক এর যত চাইল্ড আছে চাইল্ডের পজিশনটাও সেন্টারে দিয়ে দিয়েছে। ওকে, আমি যদি এর নিচে আর একটা ক্রিয়েট করি সেটাও এর পাশে চলে আসবে, কিন্তু দুটো নিয়ে সেন্টার হয়ে যাবে। কিন্তু যদি আমি চাই এমন যে আমি এটাকে তুলে দিলাম, আমি চাইছি এটাকে আমি সেন্টার করবো, এটাকে আমি সেন্টার করে দেবো। এখানে দুটো জিনিস, একটা লেআউট গ্র্যাভিটি আসে, একটা গ্র্যাভিটি আসে। লেআউট গ্র্যাভিটি আর
লেআউট গ্র্যাভিটি কেন, এটা প্যারেন্টের জন্য ইউজ করে। এখানে আমি সেন্টার দিলে এটাও সেন্টারে চলে আসবে, ঠিক আছে। কেন এসছে এটা হাফ, কেন এসছে, কারণ এটা আমি র্যাপ করে রেখেছি, ঠিক আছে। তো সেন্টারে এ তখন কি করছে, নর্মালি সবসময় এখানে একটা ওরিয়েন্টেশন দিই, তাহলে বুঝতে সুবিধা। ওরিয়েন্টেশন যদি আমি ভার্টিক্যাল দিই, ভার্টিক্যাল যখনই দিলাম ও ভার্টিক্যাল ওয়াইজ সেন্টার করে দিল, কার না প্যারেন্টের। প্যারেন্ট কি লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউটের এটা তো ম্যাচ প্যারেন্ট ছিল, তার জন্য এটা কি হয়েছে মাঝখানে চলে আসে, ঠিক আছে। যদি আমি এটা হরিজন্টাল করে দিই তাহলে কি হবে, দেখুন এই সাইডে চলে আসছে এটা, ঠিক আছে। কিন্তু যদি আমি এটাকে শুধু গ্র্যাভিটি করি তাহলে এখন কিছু দেখাবে না। কেন দেখাচ্ছে না, কেন এর উপরে চলে এসছে, এ তো আমি সেন্টার করেছি, এই কারণে দেখাচ্ছে না। এর দুটোই র্যাপ আছে। এখন কারটা ইউজ করছে, এই সেন্টারটা কার ইউজ করছে না, এর লেআউটের হাইট উইডথের উপর ডিপেন্ড করে আছে। কিন্তু এ তো নিজে র্যাপ হয়ে আছে, ছোট্ট জায়গায় স্পেসে আছে, সেখানে তো মিডিলের কিছু ব্যাপার নেই। তো এটাকে আমি যদি ম্যাচ প্যারেন্ট করে দিই তাহলে কি হবে, এই যে মাঝখানে চলে আসে, কারণ এ আর এখন প্যারেন্টের গ্র্যাভিটি ইউজ করছে না, এ নিজের ওন গ্র্যাভিটি ইউজ করছে। কিন্তু উইথটা পুরোটা স্ক্রিনটা নিয়ে তার মাঝখানে চলে আসে, হাইটটা কি হচ্ছে র্যাপ করে আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। চলো এখানে আরেকবার দেখে নিই, আমি যদি রান করি তাহলে অবশ্যই রান দেখতে পাবো, ঠিক আছে। আমি একটা ভাইজারে রান করে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগে। হ্যাঁ, ভাইজার কি, ভাইজার কিছু না, ভাইজার দিয়ে আমরা কোনো ফোনের ডিভাইসকে আমরা কম্পিউটারে ইজিলি দেখতে পারি, ওখানে যা কিছু আছে সেটা দেখতে পারি, ঠিক আছে। তো সেটা আমি কানেক্ট করছি, দেখে নিই, তাহলে আমি যদি রান করি তাহলে দেখতে পাবো। আচ্ছা, এটা ইনস্টল হোক বা আমি কেটে দিলাম, ঠিক আছে। আগে অ্যাপটা ইনস্টল করি, কারণ ফার্স্ট ইনস্টল হতে একটু টাইম লাগে। এখানে গেলাম, এই যে রানে গেলাম, ঠিক আছে। গিয়ে আমার ফোনে এটা আইডিটা শো করছে, এটা নিয়ে নিলাম। আর ম্যানুয়াল যে দুটো ছিল ভার্চুয়াল, সে দুটো এখানে আছে। আমি এটা ওকে করলাম, ঠিক আছে। এটা রান হতে থাকছে, আমি তার ভিতরে কী করবো, ভাইজার থেকে অন করে দিই। ভাইজার এখানে গেলাম, ঠিক আছে, ভাইজার গেলাম, ভিউ করে দিলাম। দেখুন এখনো গ্র্যাডেলটা বিল্ড হচ্ছে, গ্র্যাডেল বিল্ড হওয়ার পরেই এটা আগে গ্র্যাডেল সিঙ্কিং কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লিকেশনটা তৈরি হবে। হ্যাঁ, হয়ে গেছে, আমাদের এদিকে জেনারেট হয়ে গেছে, এদিকে ইনস্টল হয়ে যাচ্ছে, এদিকেও ইনস্টল হয়ে গেছে। কিন্তু আপনারা এখন দেখতে পাবেন কারণ আমি ভাইজারটা অন হয়নি, ভাইজারটা একবার অন করে দেখে দিচ্ছি কেমন দেখতে হয়েছে। হ্যাঁ দেখুন এটা এমন দেখতে হয়েছে। কোনো একটা প্রবলেম কিছু একটা হচ্ছে যার জন্য এটা আসছে না। হ্যাঁ চলে আসে। এটা মোডটা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট আমরা আমাদের নিজের ইচ্ছা মতন করতে পারি। এর জন্য কোথায় যাব না, ম্যানিফেস্টে যাব, ঠিক আছে। ম্যানিফেস্টে গিয়ে এখানে কি হচ্ছে, আমরা এটা স্ক্রিন ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আমি এটা চেঞ্জ করে দিতে পারি, যেমন স্ক্রিন ওরিয়েন্টেশন যদি করে দিই তাহলে আমরা কী করবো, একটা ল্যান্ডস্কেপ তো আমরা নেব না, আমরা কী নেবো পোর্ট্রেটে, ঠিক আছে। পোর্ট্রেটে নিয়ে আরেকবার রান করলাম, রান করলে আপনি দেখতেই পাবেন, ঠিক আছে, কেমনভাবে চলে আসে। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আগে কিন্তু হ্যাঁ এবারে পোর্ট্রেটে চলে এসছে, ঠিক আছে। আমাদের কি হয়েছিল, ল্যান্ডস্কেপ হয়ে গেছিলো, এই যে হ্যালো ওয়ার্ল্ডটা চলে এসছে। ঠিক আছে বন্ধুরা, আজ ফার্স্ট টিউটোরিয়ালটা এতটুকুই। এরপরে আমরা পরবর্তী টিউটোরিয়ালটা স্টার্ট করব, ঠিক আছে।